মসজিদে প্রবেশ করার সময় ৬টি সুন্নাহ আমরা ফলো করব। এর মধ্যে ১ নম্বর হচ্ছে ডান পায়ে মসজিদে প্রবেশ করব। কারণ গোটা পৃথিবীর মধ্যে সবথেকে পবিত্রতম এবং উত্তম জায়গা হচ্ছে মসজিদ। সুতরাং মসজিদে অবশ্যই আমরা ডান পা আগে দিয়ে প্রবেশ করব। এটা সুন্নাহ। ২য় নম্বর হচ্ছে বিসমিল্লাহ পড়ব এবং ৩ নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ব এবং ৪ নম্বর দোয়া পড়ব। এই ৩ টাকে একসাথে বলা যায়। সেটা হচ্ছে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তাহলে এই এক দোয়ায় বিসমিল্লাহ হয়ে গেল, দুরূদ শরীফও হয়ে গেল এবং মসজিদে প্রবেশের দোয়াও পড়া হয়ে গেল। ৫ নম্বর হচ্ছে মসজিদে প্রবেশ করার সাথে, সাথে যতক্ষণ মসজিদে থাকব নফল ইতিকাফের নিয়ত করে নেব। ৬ নম্বর হলো সহিহ বুখারীর মধ্যে এসছে, মুসলিম শরীফের হাদিসে এসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করবা তখন অবশ্যই বসার আগেই ২ রাকাত নামাজ পড়ে নিবা, যেটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয়, নফল নামাজ। তো আমরা এই বিষয়গুলো খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এবার মসজিদ থেকে যখন বের হব তখন অবশ্যই মনে রাখবো বাম পায়ে মসজিদ থেকে বের হব, অর্থাৎ মসজিদ থেকে বাম পা আগে বের করব। আরেকটা জিনিস পাশাপাশি বলে রাখি, বাম পা মসজিদ থেকে আগে বের করলেও আমরা জুতা পরব কিন্তু ডান পায়ে। এখন প্রশ্ন হতে পারে যে বাম পায়ে যদি আগে বের হই তাহলে ডান পায়ে জুতা পরিধান করব কিভাবে? সেখানে একটা সুন্দর পরামর্শ ওলামায়ে কেরাম দেন। সেটা হচ্ছে বাম পা আগে মসজিদ থেকে বের করে বাম পায়ে জুতা পরিধান না করে বাম পাটা জুতার উপরে রাখলাম। এবার ডান পা বের করে ডান পায়ে জুতা পরিধান করলাম, এরপরে বাম পায়ে জুতা পরিধান করলাম। ব্যাস, তাহলে মসজিদ থেকে বের হওয়া যে বাম পায়ে এটাও হয়ে গেল এবং ডান পায়ে জুতা আগে পরিধান করা এই সুন্নাহ আদায় হয়ে গেল। আমরা এভাবে করে মসজিদে ঢুকবো এবং মসজিদ থেকে বের হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন।